টেডি মার্কা হয়, সিগারেট টানতে টানতে আরেকটা মেয়ে নিয়ে তোমার কবরে বাস দিয়া যাইব, সব না গুনাহ, সব না গুনাহ। অতএব তওবা করি, ছেলে মেয়েকে আগে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। ওই ছেলেটা আপনাকে গোসল করাবে, নিজে হাতে জানাজা পড়বে, নিজে কবরে নেমে আপনাকে দাফন করবে, আপনার সকাল সন্ধ্যা সপ্তাহে সপ্তাহে গিয়ে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? এই আমরা এমন সন্তানের বাবা হইতে চাই না, আর এমন ঔরস এমন সন্তানের জন্ম দিতে চাই না। অতএব এমন সন্তান যদি জন্ম দিতে চান, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে পড়ান। আর যদি আদর্শ সন্তান জন্ম দিতে চান, আদর্শ স্ত্রী বানাইতে চান, আদর্শ কন্যা তৈরি করতে চান, তাহলে কোরআনের মার্কাজে ফাতহুল উলুম মহিলা মাদ্রাসায় পড়ান। বুঝেন নাই? স্কুল কলেজে শিক্ষিত মানুষ তৈরি হয়, বঙ্গবন্ধুর মতো রাষ্ট্রনায়ক পাইবা, জিয়াউর রহমানের মতো সেনানায়ক পাইবা, এরশাদ সাহেবের মতো সেনা প্রধান পাইবা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো টেক্কি মারা অফিসার পাইবা, খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী পাইবা, সর্বশেষ শেখ হাসিনার মতো লেডি ফেরাউনও পাইবা। ঠিক না বে ঠিক? আর তাসলিমা নাসরিনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বের হওয়া নাস্তিক পাইবা। ঠিক না বে ঠিক? আবার জামাইরে ডিভোর্স দিয়া পাশায় লাত্তি দিয়ে বের করে দিয়ে আরেকটার সাথে বের হইয়া যাওয়া কি পাইবা? প্রেমিকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর আদর্শ মা কন্যা রাবেয়া বস্তি তৈরি করতে হলে মহিলা মাদ্রাসায় দরকার। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আল্লাহর কুতুব মা ছিলেন তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদের সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা বিদায় করে নিয়ে গেছে। রামগো মা মারা যায় কই? সিনেমা হলে, মার্কেটে মার্কেটে, রাস্তাঘাটে, বুঝেন নাই? আর আল্লাহওয়ালাদের মা মারা যায় কই? তাহাজ্জুদ যায় নামাজের বসে। ইমাম গাজ্জালির আম্মা কোরআনওয়ালা মা, ছোট্ট ইমাম গাজ্জালি চোখ অন্ধ হয়ে গেছে, মাকে চোখে দেখে না, মা বাচ্চাকে চোখে দেখে। কেমন লাগে মার? মা বাচ্চাকে দেখে, বাচ্চা মাকে চোখে দেখে। মা তাহাজ্জুদের সময় দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি মা আমার জন্ম থেকে জন্মগ্রহণ করা বাচ্চাকে চোখে দেখি, বাচ্চা আমি মাকে চোখে দেখে না। মাওলা, আমি মা আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, তুমি আমার ছেলের চোখের পাওয়ার ভালো করে দাও। মা কেমন? জিকিরওয়ালা, কোরআনওয়ালা। দৈনিক 19,000 বিসমিল্লাহর জিকির করতেন ইমাম গাজ্জালির আম্মা। কেন? বিসমিল্লাহর মধ্যে অক্ষর হলো 19টা। কয়টা অক্ষর? মহিলা বলে আল্লাহ তাআলা এই 19 অক্ষরের মধ্যে কোনো কারিশমা রেখেছেন, এই জন্য ওই আল্লাহ ওয়ালি দৈনিক 19,000 বিসমিল্লাহর জিকির করতেন। কয় হাজার? 19,000। কিতাবে এসছে, যদি কোনো মুসলমান তাহাজ্জুদের সময় তার প্রয়োজনের জন্য 2 রাকাত নামাজ পড়ে 1000 বার বিসমিল্লাহর জিকির করে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। দৈনিক 19,000 বিসমিল্লাহর জিকির করতেন। ধরতে, লইতে, থুইতে, লাড়া দিতে, চুলাই দিতে, নামাইতে, মার ঘাটতে, সবসময় কি করতেন? শুধু বিসমিল্লাহ। সকাল থেকে নিয়ে ঘুমন্ত পর্যন্ত 19,000 বিসমিল্লাহর জিকির করতেন। আল্লাহ ওই আল্লাহ ওয়ালির জবানটাকে বরকত দিয়ে দিয়েছেন। দোয়া করছে, দোয়া কবুল। তাহাজ্জুদে দোয়া করছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ছেলে আম্মা বলে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আম্মাকে জড়াইয়ে ধরেছেন। আল্লাহ তাআলা মায়ের দোয়ার বদৌলতে ছেলেটার চোখের পাওয়ার ভালো করে দিয়েছে। ও মুসলমান, স্কুলে কোরআন শেখায়, হাদিস শেখায়, স্বামীর ভালোবাসা শেখায়, বাবার ইজ্জত শেখায়, বোনের মর্যাদা শেখায়, কন্যার আদর স্নেহ শেখায়, মায়ের প্রতি সম্মান শেখায় না। ওই যে আমাদের সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর নাম হল আব্দুল আউয়াল। 2013 সালে এই লোকটা চলে গেছে বৃদ্ধাশ্রম আগারগাঁওয়ে। 2014 সালে
আমার মন চাইলো লোকটার সাথে একটু দেখা করি। আমি গেলাম আগারগাঁও, লোকটা কবিতা লেখে আর কাঁদে। আমি বললাম কি অবস্থা? বলো বাবা এখানে শান্তি। তো বললাম আমি আপনার ইতিহাস শুনতে চাই। এভাবে কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে আমি মানুষ গড়ার কারিগর, কিন্তু নিজের ছেলেদেরকে মানুষ করতে পারি নাই। নিজের ছেলেদেরকে মানুষ করতে, বড় ছেলে নৌবাহিনীর কর্নেল, ছোট ছেলে রাশিয়ায় পড়ালেখা করে, মেয়েটাকে বিয়ে দিয়েছেন আমেরিকায়। ছোট ছেলে রাশিয়া থেকে ফোন করেছে, আব্বা আমার টাকা দরকার। রিটায়ার্ড করার পর 30 লক্ষ টাকার মতো ব্যাংকে জমা ছিল। খরচ টরচ করার পর 3 লাখ টাকা ছেলের জন্য পাঠাইলেন। কয়েকটা ফ্ল্যাট আর ফ্ল্যাটের মালিক থাকে মিরপুরে, বাংলা কলেজের কাছে, নৌবাহিনী কর্নেলের বাসা। ছেলের বউ টের পেয়েছে, টের পেয়ে কর্নেলকে বলেছে। কর্নেল বাবার কাছ থেকে টাকা ফ্ল্যাট উইল করে নিজের নামে লিখে নিয়ে গেছে। স্ত্রী মারা গেছে, বেচারা ডায়াবেটিসে আক্রান্ত, এখন ছেলের সামনে সবকিছু উইল করে নেওয়ার পর কর্নেলের সামনে কর্নেলের বিবি তার বাবাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। মুসলমান, এমন সন্তান দুনিয়া থাকার চাইতে মরে যাওয়া ভালো নয়, যার স্ত্রী তার সামনে তার বাবাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। আমরা এমন সন্তানের বাবা হইতে চাই না, আর এমন ঔরস এবং সন্তানের জন্ম দিতে চাই না। অতএব এমন সন্তান যদি জন্ম দিতে চান, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে পড়ান। আর যদি আদর্শ সন্তান জন্ম দিতে চান, আদর্শ স্ত্রী বানাইতে চান, আদর্শ কন্যা তৈরি করতে চান, তাহলে কোরআনের মার্কাজে ফাতহুল উলুম মহিলা মাদ্রাসায় পড়ান। বুঝেন নাই? স্কুল কলেজে শিক্ষিত মানুষ তৈরি হয়, বঙ্গবন্ধুর মতো রাষ্ট্রনায়ক পাইবা, জিয়াউর রহমানের মতো সেনানায়ক পাইবা, এরশাদ সাহেবের মতো সেনা প্রধান পাইবা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো টেক্কি মারা অফিসার পাইবা, খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী পাইবা, সর্বশেষ শেখ হাসিনার মতো লেডি ফেরাউনও পাইবা। ঠিক না বে ঠিক? আর তাসলিমা নাসরিনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বের হওয়া নাস্তিক পাইবা। ঠিক না বে ঠিক? আবার জামাইরে ডিভোর্স দিয়া পাশায় লাত্তি দিয়ে বের করে দিয়ে আরেকটার সাথে বের হইয়া যাওয়া কি পাইবা? প্রেমিকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর আদর্শ মা কন্যা রাবিয়া বস্তি তৈরি করতে হলে মহিলা মাদ্রাসায় দরকার। ঠিক না বে ঠিক? মা হলেন সন্তানের প্রথম শিক্ষিকা। মা সন্তানের প্রথম শিক্ষিকা। যেই মা সূরা ফাতিহা পড়তে পারে না, সে তার সন্তানকে কিভাবে সূরা ফাতিহা শিখাবে? যে মা সূরা ইখলাস পারে না, সে তার সন্তানকে কিভাবে সূরা ইখলাস শিখাবে? যে মা কোরআন পড়তে পারে না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, উল্টা পুল্টা পড়ে, সে তার সন্তানের শিক্ষিকা হতে পারে না। সেটা হলো মা নামে কলঙ্ক, ডাইনি। ঠিক না বেঠিক? অতএব মাদ্রাসা দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনার মেয়েকে ডাক্তার, ডক্টর, বৈজ্ঞানিক বানান, আমার আপত্তি নেই। মগে আগে কোরআন শিখাই এলো, আগে হাফেজা বানান, আগে হাফেজা বানান। দেখবেন মেয়ে স্বামীকে কষ্ট দিবে না, মেয়ের নামে বিচার আসবে না। মেয়ের নামে কি আসবে না? বাবা মার কাছে বিচার আসবে না, ভাইয়ের কাছে বোনের নামে বিচার আসবে না। মার নামে বাবা তার সন্তানের কাছে তার মায়ের নামে বিচার দিবে না। বুঝেন নাই? ইতিহাস বলতে গেলে আমার লাভ হবে। ওই আব্দুল আউয়াল সাহেব বলেন, বাবা ছেলে রাশিয়া থেকে এসছে, বিয়ে করেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে, মিরপুর 10 নম্বর গোল চত্বরে ডাকে নিয়ে আমাকে 5 টাকার কিমাপুরি খাওয়ায়। আমাকে বলে, বাবা বিয়ে করেছি, বউ নিয়ে রাশিয়া চলে যাব, দোয়া করো। আমি বললাম, বাবারে তোর তো মা নেই, আমাকে কি তোর মেয়েটাকে একটু দেখাবি না, তোর বউটাকে? ছেলে বলে, না তোমাকে দেখানো যাবে না। কেন? বউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় থাকে, কি জবাব দিবে? স্পষ্ট ঘোষণা, এটা পত্রপত্রিকা ওনার নামে অনেক লেখালেখি হয়েছে, যেটা আমার সামনে সরাসরি কথা, আমি সেটা আপনাদেরকে বললাম। এমন সন্তান পাইবেন দরকার। হ্যাঁ, আদর্শ সন্তান, মাদ্রাসায় পড়ান, হাফেজ আলিম হবে,
আপনার অসুস্থ হইলে নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে, নিজের হাতে গোসল করাবে, মৃত্যুর পর নিজে আখেরি গোসল দিবে। আমি আমার বাবাকে গোসল করিয়ে আমি আমার আব্বাকে নিজ হাতে জানাজা পড়িয়ে দাফন করেছি। এখনো কবরের পাশ দিয়ে গেলে রিক্সাটা থামাই আগে একটু সূরা ইখলাস সূরা ফাতিহা পড়া যায়। আইকে বারমা মিরবিদা মনকুশা সূরা ইখলাস ওয়া আলহামদু বখা তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা ইজামা গাফিল শুদি আজ হালেমা। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কবরের পাশে একটা পাথর লাগানো, এই পাথরের মধ্যে কবিতা দুটো লেখা। কে যাচ্ছ হেঁটে আমার কবরের পাশ দিয়ে, একটু দাঁড়াও, কুল হুয়াল্লাহ শরীফ আলহামদু শরীফ পড়ে দিয়ে যাও। কবি বলতেছে, কিন্তু ছেলে যদি টেরিমার্কা হয়, সিগারেট টানতে টানতে আরেকটা মেয়ে নিয়ে তোমার কবরের পাশ দিয়ে যাইব, সব না গুনাহ, সব না গুনাহ। অতএব তওবা করি, ছেলে মেয়েকে আগে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। ওই ছেলেটা আপনাকে গোসল করাবে, নিজে হাতে জানাজা পড়বে, নিজে কবরের নেমে আপনাকে দাফন করবে, আপনার সকাল সন্ধ্যা সপ্তাহে সপ্তাহে গিয়ে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ?